হাই ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আলোচনা করব পশ্চিমবঙ্গের বন সহায়ক পদের প্রস্তুতির প্রথম যে পর্ব, বাংলা পাঠের সক্ষমতার তৃতীয় পর্ব নিয়ে তৃতীয় পর্বে বাংলা ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ নিয়ে আলোকপাত করব। বাংলা ব্যঞ্জন বর্ণের সংখ্যা 40টি। বাংলা ব্যঞ্জন বর্ণের সংখ্যা 40টি হলেও মুখে আমরা উচ্চারণ করি 30টি ব্যঞ্জন ধ্বনির। তাই বর্ণ 40টি থাকলেও ব্যঞ্জন ধ্বনির সংখ্যা 30টি। কেন না, উ অ, এই উ অর কোনো নির্দিষ্ট উচ্চারণ নেই, ই অ এরও কোনো নির্দিষ্ট উচ্চারণ নেই, অন্তজ, অন্তজটা বর্গীয় জরূপে উচ্চারিত হয়, মূর্ধন্যর কোনো নিজস্ব উচ্চারণ নেই, সে দন্তন্য রূপে উচ্চারিত হয়, মূর্ধন্য স তালব্যস্ব রূপে উচ্চারিত হয়, অন্তঃস্থ আর ব, অন্তঃস্থ আর বকে বলা হয় সেমি ভাওয়েল অর্থাৎ অর্ধস্বর, এদেরও নিজস্ব কোনো উচ্চারণ নেই। তাই আমরা ব্যঞ্জন ধ্বনির সংখ্যা 30টি বলবো। না, কোন ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে আমাদের উচ্চারণের সমস্যা সৃষ্টি হয়? যুক্ত ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে উচ্চারণের সমস্যা সৃষ্টি হয়। যেমন ক্ষিয়, বর্গীয় জয় ইয়, বফলা, মফলা, জফলা, রেফ এবং রফলা। তারপরে হয়ের সঙ্গে মূর্ধন্য দন্তনা ম যুক্ত হলে কেমন উচ্চারণ হয়, কিভাবে আমাদের উচ্চারণ করতে হবে সে সম্পর্কে আমরা আলোচনা করব। 1 নম্বর সূত্রের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। না, বলছে ক্ষি অ, বলছে ক্ষি অ, এই ক্ষিয় বর্ণটার মধ্যে বাংলা ব্যঞ্জন বর্ণের ক এবং মূর্ধন্য স আছে, অর্থাৎ ক প্লাস মূর্ধন্য স মিলে ক্ষিয়তে পরিণত হয়। বলছি এই ক্ষিয় যদি শব্দের প্রথমে থাকে, শব্দের প্রথমে থাকলে ক্ষিয়টা কি হয় না, ক্ষিয়টা খ রূপে উচ্চারিত হয়। যেমন ক্ষমা, আমরা লিখছি কিন্তু ক্ষিয় ময় আকা, কিন্তু আমরা যখন বলবো খ ময় আকা ক্ষমা। ক্ষমতা, আমরা বলছি ক্ষিয় ম তয়াকা, কিন্তু আমরা মুখে যখন বলবো ক্ষমতা, খ ম তয়াকা। ক্ষয় ক্ষুব্ধ, ক্ষুদ্র, ঠিক এই রকমই প্রথমে ক্ষিয় থাকলেও আমরা কিন্তু বলবো, আমরা যখন উচ্চারণ করব তখন ক্ষিয়টা কি হবে না, খ রূপে উচ্চারিত হবে। বলছে শব্দের মাঝে ও শেষে, শব্দের মাঝে ও শেষে যদি ক্ষিয় থাকে তাহলে সেই ক্ষিয় কেমন উচ্চারিত হয় না, ক আর খ রূপে উচ্চারিত হয়, ক আর খ রূপে উচ্চারিত হয়। যেমন অক্ষর, এই যে অক্ষর, তাহলে অ ক খ র, অক্ষর রূপে উচ্চারিত হচ্ছে। কক্ষ, কক্ষ, আগে এই কক্ষ শিখিয়েছিলাম, আরেকবার বলছি। তাহলে ক, তারপরে কি আবার ক, কক, তারপরে ক্ষয় ওকারের খো, কক্ষ। একটু বলে রাখি, কোনো শব্দের শেষে যদি যুক্ত ব্যঞ্জন থাকে, সেই যুক্ত ব্যঞ্জনের সাথে যদি কোনো স্বরধ্বনির সাংকেতিক রূপ না থাকে তাহলে সব সময় একটা ওকার হবে, ওকার বলে উচ্চারণ করতে হবে। যেন কক্ষ, এরপরে আমি লিখেছি এই যে অক্ষ, অক্ষ বলতে পারো, এটা দক্ষ, ওকার। তাহলে শব্দের শেষে যদি যুক্ত ব্যঞ্জন থাকে, সেই যুক্ত ব্যঞ্জনের সাথে যদি কোনো স্বরধ্বনির সাংকেতিক রূপ না থাকে, স্বরধ্বনির সাংকেতিক রূপ না থাকা মানে হলো অ থাকা। তাহলে অ যদি থাকে, অর্থাৎ স্বরধ্বনির কোনো সাংকেতিক রূপ যদি না থাকে, তাহলে সবসময় কি হবে, ও রূপে উচ্চারিত হবে। ও, অটা, অটা কি হবে, অটা ও রূপে উচ্চারিত হবে। তারপরে বিক্ষণ, বয়ে দীর্ঘি ক খ, বিক্ষণ বলছি আমরা। অক্ষ, এই যে ক খ হচ্ছে অক্ষ। দক্ষ, দক্ষ, দক্ষটাকে আমরা কি বলছি না, ক আর খ বলছি। তাহলে ক্ষিয় কি হচ্ছে না, শব্দের মাঝে ও শেষে যদি ক্ষিয় থাকে তাহলে সেই ক্ষিয়টা কি হবে না, সেই ক্ষিয়র উচ্চারণ হবে ক আর খ। আর শব্দের প্রথমে যদি থাকে তাহলে ক্ষিয় কেমন হবে না, ক্ষিয় হবে
শুধু ক্ষয়ের মতো। এবারে আমরা দ্বিতীয় যা নিয়মে চলে যাচ্ছি। বলছি শব্দের মধ্যে যদি বর্গীয় জয় ইও যদি থাকে, শব্দের মধ্যে যদি বর্গীয় জয় ইও যদি থাকে, অর্থাৎ ইও বর্গীয় জয় যুক্ত ব্যঞ্জনটি দেখতে এমন হয়, কিন্তু এর মধ্যে থাকে বর্গীয় জ আর ইও। বলছে শব্দের প্রথমে যদি বর্গীয় জ ইও থাকে তাহলে গ গ এই রূপে উচ্চারিত হয়। যেমন জ্ঞান, জ্ঞান বর্গীয় জয় ইও একা দন্তন জ্ঞান, কিন্তু আমরা বলবো কেমন, জ্ঞান, গজে ফল একা দন্তন জ্ঞান। তাহলে এই গটা উচ্চারিত হচ্ছে জ্ঞাপন, জ্ঞা বলছে জ্ঞাপন, জ্ঞাত, জ্ঞা, এই যে গটা বসে তার সাথে একটা আকার আছে জ্ঞাত, জ্ঞাপন, জ্ঞান, আকার একটা আছে, জফলা হবে আকার। বলছে শব্দের মাঝে যদি থাকে এই বর্গীয় জয় ইও তাহলে কেমন উচ্চারিত হবে না, দুটো গ হবে। অনুনাসিক চন্দ্রবিন্দু থাকছে, দুটো গ হবে। যেমন বিজ্ঞান, তাহলে দুটো গ বলছি বিজ্ঞান। সজ্ঞান দুটো গ বলছি, অজ্ঞান দুটো গ বলছি। তাহলে শব্দের প্রথমে যদি বর্গীয় জয় ইও থাকে তাহলে গ হবে উচ্চারণ। যেমন জ্ঞান, জ্ঞাপন, জ্ঞাত। শব্দের মাঝে যদি থাকে তাহলে কি হবে, তাহলে হবে দুটো গ, মানে গ গ, বিজ্ঞান, সজ্ঞান, অজ্ঞান। 3 নম্বর সূত্র বলছে বফলা, বফলা যদি থাকে তার কেমন উচ্চারণ হবে। শব্দের প্রথমে বফলার কোনো নির্দিষ্ট উচ্চারণ নেই, শব্দের প্রথমে বফলার কোনো নির্দিষ্ট উচ্চারণ নেই। যেমন শ্বাস, আমরা কেমন বলবি, শ্বাস এমনই বলবো, শ্বাস। দ্বিজ, দহস্যি বর্গীয় জয় ওকার দ্বিজ এমন বলবো। দ্বার, দয়াকার র, দ্বার, শুধু এইরকম বলবো আমরা, কোনো নির্দিষ্ট উচ্চারণ নেই যদি শব্দের প্রথমে বফলা থাকে। বলছে শব্দের মধ্যে অর্থাৎ মাঝে যদি বফলা যদি থাকে তাহলে যে ব্যঞ্জনের নিচে বফলা থাকবে সেই ব্যঞ্জনটা দ্বিত্ব হবে, অর্থাৎ দুবার হবে। যেমন বিদ্যান এখানে লিখলাম, তাহলে বিদ্যান দয়ের নিচে বফলা, শব্দের মাঝখানে থাকছে, তাহলে বিদ্যান, বিদ দা, এমনভাবে লিখতে হবে, বলতে হবে। বিশ্বাস, বিশ্বাসও ঠিক শব্দের মাঝখানে বফলা থাকছে, তাই বিশ্বাস বানান উচ্চারণ হবে এমন, বিশ্বাস। তাহলে তালব্যস্বর নিচে বফলা থাকছে বলে তালব্যস্বর দুবার হলো, দয়ের নিচে বফলা থাকলো বলে দটা দুবার হলো। তাহলে শব্দের মধ্যে যদি বফলা থাকে তাহলে যে ব্যঞ্জনের সঙ্গে বফলা থাকবে সেই ব্যঞ্জন দ্বিত্ব হবে, অর্থাৎ দুইবার উচ্চারিত হবে। বলছে হয়ের নিচে যদি ব থাকে কোথাও, তাহলে সেইটা কেমন হবে না, সেই বটা হয়ে যাবে ভ, বটা কি হবে, ভ হবে। যেমন এই বানানটা আমরা লিখলাম আ হয় বয় আকা দন্তা ন, অ্যাকচুয়ালি আমরা কেমন বলবো, এটা আহ্বান, আহ্বান আমরা বলবো, কিন্তু এর অ্যাকচুয়ালি উচ্চারণ আহ্বান, আ ও ভ, এই যে বটা কি হলো, ভ হয়ে গেল, আর হটা ওকার হয়ে গেল। তাহলে বফলা ভ হবে কখন না, হয়ের সঙ্গে যখন যুক্ত হবে তখন বফলা কি হবে, ভতে পরিণত হবে, বিহুবল। এটা কিন্তু অ্যাকচুয়ালি উচ্চারণ হবে বিহুভল, বিহুভল, কিন্তু আমরা সকলেই বলি এটা বিহুবল, এটা বলি আহ্বান আমরা বলি, কিন্তু হবে আহ্বান, বিহুবলটাকে হবে বিহুভল। বলছে উদ একটা উপসর্গ আছে, উদ একটা উপসর্গ, সেই উপসর্গের সঙ্গে যদি বফলা যদি যুক্ত হয় তাহলে কি হবে না, বফলা বয়ের মতোই উচ্চারিত হবে। যেমন উদ্বুদ্ধ, উদ এই যে উপসর্গ, এই উপসর্গের সঙ্গে বুদ্ধ একটা শব্দ যোগ করে নতুন একটা শব্দ তৈরি হলো উদ্বুদ্ধ। তাহলে এই যে বফলা, এই বফলাটা উচ্চারণ কেমন হচ্ছে, এই বয়ের মতোই হচ্ছে। উদ্বোধন, উদ্বোধনও ঠিক তাই, উদ প্লাস বোধন, তাহলে উদ প্লাস উদ যোগ, এটা হচ্ছে উদ হচ্ছে উপসর্গ, তাহলে এই যে বটা এর সঙ্গে থাকছে, এই দয়ের সঙ্গে যুক্ত হলো, সেই জন্য
এই বটা কি হবে, এই বয়ের একটা নির্দিষ্ট উচ্চারণ, অর্থাৎ বয়ের যে উচ্চারণ সেই উচ্চারণ থাকছে। এবারে আমরা আসছি মফলার দিকে। না, শব্দের প্রথমে যদি মফলা থাকে তাহলে কি হবে, অনুনাসিকতা হবে। না, কিভাবে অনুনাসিকতা হবে? স্মিত, এই বানানটিকে আমরা যদি উচ্চারণ করে তাহলে সেই বানানটি বলবো শীত। তালব্যস্বয় রশ্মি চন্দ্রবিন্দু তয়কা, তাহলে এই যে অনুনাসিক চন্দ্রবিন্দু চলে এসছে। স্মারক, এটাকে আমরা যখন বলবো তখন বলবো তালব্যস্বয় আকা চন্দ্রবিন্দু রয়কা ক স্মারক। তাহলে এই যে চন্দ্রবিন্দু করে একটু অনুনাসিক করতে হবে আমাদের, অর্থাৎ অনুনাসিকতা মানে কি, নাক এবং মুখ উভয় দিয়েই বাতাসটাকে নির্গত করতে হবে। বলছে মফলা শব্দ যদি মাঝে এবং শেষে থাকে তাহলে কি হবে, না যে ব্যঞ্জন ধ্বনির সাথে থাকবে সেই ব্যঞ্জন ধ্বনিটাকে কি করবে, দ্বিত্ব করবে, অর্থাৎ দুবার। যেমন যেমন বিস্ময়, বয়হস্যি দন্তস্বয়ময় অন্তস্থ, আমরা যখন বলবো আমরা বিস্ময় বলবো, বয়হস্যি তালব্যস্য হস্যিন্ন তালব্যস্য অন্তস্থ বিস্ময়। তাহলে শব্দের মাঝখানে যদি মফলা থাকে তাহলে যে ব্যঞ্জন বর্ণের সঙ্গে মফলা থাকবে সেই ব্যঞ্জন বর্ণের কি করবে, দ্বিত্ব ঘটাবে। ঠিক বয়ের বফলার মতো, বফলা যেমন মাঝখানে থাকলে যেমন দ্বিত্ব ঘটায়, মফলাও মাঝখানে থাকলে দ্বিত্ব ঘটায়। বলছে কখনো কখনো ময়ের মতোই উচ্চারিত হয়, মফলা ময়ের মতোই উচ্চারিত হয়। যেমন তন্ময় বানান, তন্ময়, তাহলে তন্ময়, ময়ে মটা ময়ের মতোই উচ্চারিত হচ্ছে। বাল্মীকি বানানে মটা ময়ের মতো উচ্চারিত হচ্ছে, মফলা থাকা সত্ত্বেও মটা ময়ের মতো উচ্চারিত হচ্ছে। তাই তন্ময় বাল্মীকি শব্দে মটা কেমন হবে, মফলা থাকলেও ময়ের মতোই উচ্চারিত হবে। এরপরে আমরা যাব জফলার দিকে। জফলা, না কি বলছে জফলা, বলছে যে জয়ের পরে, অন্তজয়ের পরে যদি কোনো ব্যঞ্জন ধ্বনি অথবা অ আ ও যদি থাকে তাহলে কি হবে, এ উচ্চারিত হবে, এ উচ্চারিত হবে। যেমন ব্যবহার, তাহলে ব্যয়ের পরে কি থাকছে, ব্যঞ্জন ধ্বনি থাকছে। তাহলে ব্যঞ্জন ধ্বনি যদি থাকে তাহলে ব্যঞ্জন ধ্বনিটা কেমন হবে, এই যে এই যে জফলা, এই জফলাটা কেমন হবে, না একার রূপে উচ্চারিত হবে। তাহলে বয়জফলা আমরা বলবো বোহার, ব্যস্ত, ব্যস্ত বয়জফলা আছে সেজন্য। তারপরে কি আছে, বয়জফলার পরে একটা স্বরধ্বনি আছে, অস্বরধ্বনি, তাই ব্যস্ত বানানো এমন বলবো। ব্যক্ত, ঠিক তদ্রূপ ব্যক্ত। তারপরে ব্যথা, ব্যথা বানানো ঠিক ওই রকম আমরা বলবো ব্যথা। কারণ কি না, অন্তর্জয় অর্থাৎ জফলার পরে ব্যঞ্জন ধ্বনি থাকছে, অথবা অ বা আ বা ও স্বরধ্বনি থাকছে। এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো সবসময় কি থাকছে, এখানে অ থাকছে, এখানেও অ থাকছে, এখানেও অ থাকছে, এখানেও অ থাকছে। প্রতিটা ক্ষেত্রে এই অর্থাৎ স্বরধ্বনি থাকছে। স্বরধ্বনি থাকলে কি হবে, না এ উচ্চারণ হবে। কোনটা, জফলা। বলছে জফলার পরে যদি রস্যিকার থাকে তাহলে কি হবে, একার উচ্চারিত হবে। যেমন বয়জফলা থয় রস্যিকার এখানে আছে, রস্যিকার যেহেতু আছে তাহলে ব্যথিত বানান আমরা কেমন বলবো, ব্যথিত। বয়েকা থয় হস্যিত, ব্যথিত। ব্যতিক্রম, বয়জফলার পরে তয় রস্যিকার আছে, তাহলে রস্যিকার থাকলে একটা একা হবে, এখানে ব্যতিক্রম। ব্যক্তি, ব্যক্তি নয় ব্যক্তি, জফলার পরে রস্যিকার আছে তাই একার দিয়ে বলতে হবে। বেইত, বেষ্টি, এইভাবে বলতে হবে। আর এখানে অজফলা আকার দিয়ে বলতে হবে, সব অজফলা আকার। বলছে শব্দের মধ্যে ও শেষে যদি জফলা থাকে তাহলে কি হবে, যে ব্যঞ্জন বর্ণের সাথে জফলা থাকবে সেই ব্যঞ্জন বর্ণটি দ্বিত্ব হবে। যেমন সদ্য, গদ্য, পদ্য। তাহলে এই যে দয়ের সঙ্গে জফলা থাকছে তাই সদ্য, সদ্য বানান। গদ্য, দয়ের সাথে থাকছে গয়কা দয়কা গদ্য। পদ্য, পয়কা দয়কা পদ্য। ওকার হচ্ছে কেন, শেষে যুক্ত ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জনের সাথে কি আছে, অকার আছে। স্বরধ্বনির অন্য কোনো সাংকেতিক রূপ নেই, যেহেতু স্বরধ্বনির অন্য কোনো সাংকেতিক রূপ নেই
তাই সর্বদাই কি হবে, ওকার হবে। তারপরে আমরা যাব রফলা। রফলা না, রফলা বুঝে শব্দের মাঝে এবং শেষে যদি রফলা থাকে তাহলে যে ব্যঞ্জনের সাথে থাকবে সেই ব্যঞ্জনটার কি করবে না, দ্বিত্ব ঘটাবে। যেমন বিশ্রাম, তালব্যস্যয় রফলা আছে, তালব্যস্যর সঙ্গে রফলা আছে, তাই তালব্যস্যটা কবার উচ্চারণ হবে, দুবার উচ্চারণ হবে, তাই বিশ্রাম আমরা এমন উচ্চারণ করব। ঠিক আছে। রফলা বলছে শব্দের মাঝে ও শেষে থাকলে কি হবে না, যে ব্যঞ্জন বর্ণের সঙ্গে রফলা থাকবে সেই ব্যঞ্জন বর্ণটি দ্বিত্ব হবে। যেমন বিশ্রাম, একটা বানান দেখালাম, প্রচুর বানান আছে, জায়গার অভাবে দেখাতে পারলাম না। তারপরে ইয় বর্গীয় জ, বলছে ইয় বর্গীয় জ থাকলে সেটা সবসময় কি দন্ত ন রূপে উচ্চারিত হয়। শব্দের মধ্যে যদি ইয় আর বর্গীয় জ যদি থাকে তাহলে সেটি কেমন উচ্চারিত হবে না, দন্তন রূপে উচ্চারিত হবে। যেমন অ ইয় বর্গীয় জয় দন্তন না, অঞ্জন, আমরা বলি অঞ্জন, অঞ্জলি, অঞ্জলি, ইয় বর্গীয় জ আছে তাই বলছি অঞ্জলি। তাহলে কি হচ্ছে না, ইয় বর্গীয় জটা কেমন উচ্চারণ হচ্ছে, দন্তন রূপে উচ্চারিত হচ্ছে। তারপরে আমরা যাচ্ছি মূর্ধন্য, মূর্ধন্য স এর সাথে মূর্ধান্য, মূর্ধান্য স আর মূর্ধান্য একসাথে যদি যোগ হয় তাহলে কি হবে, শন হয়, শন। যেমন বৈষ্ণব, এই যে মূর্ধান্য স আর মূর্ধান্য যুক্তভাবে বসছে, আমরা বলি বৈষ্ণব, এই যে শন হচ্ছে। কৃষ্ণ, কৃষ্ণ যেহেতু এই যে শেষে যুক্ত ব্যঞ্জন ওকার হবে, কিন্তু মূল হচ্ছে কৃষণ, তার সাথে একটা ওকার হচ্ছে, কারণ শেষে যুক্ত ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন শেষে থাকলে অকার ওকার হয়, তাহলে কৃষ্ণ। বাংলা ব্যঞ্জন বর্ণমালায় বিসর্গের উচ্চারণ নেই, বিসর্গের কোনো উচ্চারণ নেই, তবে বিসর্গের প্রভাবে পরবর্তী ব্যঞ্জন ধ্বনিটি দ্বিত্ব হয়। যেখানে বিসর্গ থাকবে তার পরের যে ব্যঞ্জন ধ্বনিটা থাকবে সেই ব্যঞ্জন ধ্বনি সর্বদাই কি হবে না, দ্বিত্ব হবে। কেমন, দুঃখ, এটাকে আমরা এই যে বিসর্গ এখানে আছে তারপরে খ আছে, তাই খটা ক আর খতে দুবার উচ্চারণে হলো। অধঃপাত, তাহলে অধঃপাত, এই যে অধ এরপরে যে বিসর্গ তারপরে প, এই পটা দুবার উচ্চারণ হচ্ছে। দুঃসহ, তাহলে দুয়ের পরে যে দন্তস্বর আছে সেই দন্তস্বর দুবার উচ্চারণ হচ্ছে। তাহলে হলো যে বিসর্গের কোনো উচ্চারণ বাংলা ব্যঞ্জন বর্ণমালায় নেই, তবে এর প্রভাবে পরবর্তী যে ব্যঞ্জনটি কি হবে, দ্বিত্ব হবে। যেখানে বিসর্গ থাকবে তার পরের যে ব্যঞ্জন বর্ণ থাকবে সেই ব্যঞ্জন বর্ণটি সর্বদাই কি হবে না, দ্বিত্ব রূপে উচ্চারিত হবে। এরপরে আমি একটি অনুচ্ছেদ পাঠ করে শোনাচ্ছি, কিভাবে পড়তে হবে, কোথায় মানুষের সমস্যাটা তৈরি হচ্ছে, ছাত্রছাত্রীদের সমস্যাটা কোথায় তৈরি হচ্ছে সেটা দেখতে হবে, এবং পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে দিচ্ছি যাতে কোথাও কারোর অসুবিধা না হয়। বলছি কিছু পেতে গেলে তার জন্য কিছু শ্রম খরচ করা দরকার, আর ভালো জিনিস পেতে হলে দরকার হয় একটু বেশি শ্রমের। অনায়াসে যা পাওয়া যায় তাকে বিজ্ঞ ব্যক্তিরা সুলভ বলেই অভিহিত করেছেন। সুলভে কি কারোর মন ওঠে? যে জিনিস দুর্লভ তাকে পাওয়ার জন্য এই মানুষ সাধনা করে, সেই সাধনায় সিদ্ধি লাভ করে যে কঠোর পরিশ্রম করে। দেখি তাহলে পুঙ্খানুপুঙ্খ ভেঙে বিশ্লেষণ করে আমরা বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। কিছু, যেহেতু দুটো স্বরধ্বনি এর সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ স্বরধ্বনির সাংকেতিক রূপ যুক্ত আছে, তাই কিছু বানান আমরা কিছুই বলবো, কোনো পরিবর্তন হবে না। পেতে তদ্রূপ, দুটো স্বরধ্বনির সাংকেতিক রূপ একার যুক্ত আছে, এটাও ঠিক আছে, কিছু উচ্চারণের হেরফের এখানে থাকছে না। গেলে এখানেও থাকছে না, কোথাও সমস্যা নেই গেলে, কারণ স্বরধ্বনির দুটো রূপ আছে। তার 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 ঠিকই আছে। এইবারে আসা যাক জন্য, তাহলে কি বলছে, ওয়াকারের পরে এই যে শেষে কি থাকছে, জফলা, শেষে যদি জফলা থাকে তাহলে কি হয়, ওকার হয়। তাহলে জন্য, জন্য বর্গীয় জয় ওকা, দন্তন্বয় জফলা ওকা, জন্য। তাহলে জন্য কি হবে, এই যে দুটো দন্তন হবে, তাহলে জন্য, বর্গীয় জয় জফলা ওকা, দন্তন দন্তন্বয় আকা, জন্য। কিছুটা কোনো সমস্যা নেই, কিছু তো ঠিকই আছে, কারণ স্বরধ্বনির দুটো সাংকেতিক শ্রম। শব্দের প্রথমে যদি রফলা থাকে তাহলে কি হবে,
যুক্ত ব্যঞ্জন যদি থাকে, রফলা যদি থাকে, তাহলে সবসময় ওকার উচ্চারণ হয় শ্রম। শ্রম, খরচ, 3টি অকার, মাঝখানেরটা কি হবে? ওকার, সূত্রে বলে দিয়েছি। তাহলে খরচ, করা, ঠিক আছে, করাটা ঠিক আছে, অসুবিধা নেই। দরকার, দরকার, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে কিছু পেতে গেলে তার জন্য কিছু শ্রম খরচ করা দরকার। আর ভালো জিনিস, আর ঠিক আছে, ভালো ঠিক আছে, জিনিস হলো পেতে হলে সব ঠিক আছে, দরকার ঠিক আছে, হয় একটু ঠিক আছে বেশি শ্রমের। এই এখানে একটু সমস্যা শ্রমের। অনায়াসে ঠিক আছে, যা ঠিক আছে, পাওয়া ঠিক আছে, যায় ঠিক আছে, তাকে ঠিক আছে, বিজ্ঞ, এই একটু আগে যে শেখালাম বিজ্ঞ। তাহলে শব্দের শেষে কি থাকছে? বর্গীয় জয় ইও। বর্গীয় জয় ইও থাকলে কি হয়? দুটো গ উচ্চারিত হয়, গ গ। আর যেহেতু শেষে যুক্ত ব্যঞ্জন ধ্বনি আছে, তার সঙ্গে স্বরধ্বনির কোনো সাংকেতিক রূপ নেই, শুধু অ আছে, সেহেতু ওকার হবে। তাহলে বিজ্ঞ, তাহলে বয়হস্যি গ, বিজ্ঞ ওকারের গো, বিজ্ঞ। তারপরে আবার যে সূত্র শিখিয়েছি, ব্যক্তিরা, জফলার পরে রস্বীকার আছে, তাই ব্যক্তি বানান বয় একা হবে, ব্যক্তিরা। সুলভ ঠিক আছে বলেই, বকা বলেই। অভিহিত, রস্বীকার আছে, তার আগে অ আছে, তাই ও হবে, অভিহিত, অভিহিত করেছেন। সুলভে ঠিক আছে, কি ঠিক আছে, কার ও, এটা কার ও বলতে হবে। মন, মৌকা দন্তন, মন, ওঠে, ঠিক আছে। তাহলে অনায়াসে যা পাওয়া যায়, কমা আছে বলে একটু থামছি, তাকে বিজ্ঞ ব্যক্তিরা, বিজ্ঞ, উচ্চারণগুলো লক্ষ্য করতে হবে, বিজ্ঞ ব্যক্তিরা সুলভ বলেই অভিহিত করেছেন। সুলভে কি কারো মন ওঠে? যে জিনিস দুর্লভ, যে জিনিস, যে ঠিক আছে, জিনিস ঠিক আছে, দুর্লভ, দয়হস্যু র বলছি কারণ রেফ আছে, দুর্লভ, কমা দাঁড়াতে হবে একটু, তাকে পাওয়ার জন্য ই, ঠিক জন্য, আগে একটা জন্য শিখিয়েছি, এই জন্য একই। তাহলে কি জন্যর জন্য এই যে দন্ত নর সাথে জফলা আছে, জফলা থাকলে দন্ত ন কবর উচ্চারণ হবে না দুবার উচ্চারণ হবে, তাই সেই জন্য বর্গীয় জয় ওকা দন্তান্ন জন ন এমন হবে, জন্য। মানুষ ঠিক আছে, সাধনা ঠিক আছে, সাধনা, সাধনা করে, সেই সাধনায় সিদ্ধি লাভ করে, যে কঠোর পরিশ্রম, পরিশ্রম, যেহেতু শব্দের মাঝখানে থাকতে তাই শ্রম, পরিশ্রম হবে না, পরিশ্রম করে। তাহলে এখানে অসুবিধা নেই, সেই সাধনায় সিদ্ধি লাভ করে যে কঠোর পরিশ্রম করে। শেষে একবার বলে দিই, বুঝে কিছু পেতে গেলে তার জন্য কিছু শ্রম খরচ করা দরকার, আর ভালো জিনিস পেতে হলে দরকার হয় একটু বেশি শ্রমের। অনায়াসে যা পাওয়া যায় তাকে বিজ্ঞ ব্যক্তিরা সুলভ বলেই অভিহিত করেছেন। সুলভে কি কারো মন ওঠে? যে জিনিস দুর্লভ তাকে পাওয়ার জন্যই মানুষ সাধনা করে, সেই সাধনায় সিদ্ধি লাভ করে যে কঠোর পরিশ্রম করে। এইভাবে পাঠ করতে হবে। আজ তাহলে এখানেই শেষ করলাম, পরে ভিডিও প্রকাশ করব বাংলা লেখার সক্ষমতা নিয়ে। আর কারো যদি কোথাও বাংলা উচ্চারণের ক্ষেত্রে সমস্যা হয় তাহলে আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন, তার উত্তর আপনারা পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।